প্রিয় শিক্ষার্থীরা, আবার শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান। তোমার এটা পদার্থবিজ্ঞান শুরু করতে যাচ্ছি গতিবিদ্যা থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোদের সবার শুভ কামনা করছি এবং ক্লাস তোমাদের ক্লাসটা আমরা গাণিতিক সমস্যা, এটা আমাদের কতটা গতিবিদ্যা থেকে। আমি তারিখটা দিয়ে আজকের তারিখটা তোমরা সবাই জানো, 19/9/2020 তারিখের ক্লাস। তাহলে আমি শুরুতেই গাণিতিক সমস্যা বেশি সমাধান করব। তোমাদের যে প্রথম যে স্টেপটা করতে হবে, তোমরা সিরিয়াল করবে। 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো, অতি সহজ। একটি গাড়ি সরলরেখা বরাবর একটি গাড়ি সরলরেখা বরাবর 5 মিটার/সেকেন্ড বেগে কোথায় যাচ্ছে দেখো, এক তুলবে। 5 মিটার/সেকেন্ড বেগে চলার পর 2 মিটার/সেকেন্ড ত্বরণ হলো তোমার 4 সেকেন্ড পরে এটা কত দূরে যাবে সেটা তোমাকে বের করতে হবে। আশা করি এটা অধিকাংশ শিক্ষার্থীরাই নিজেরা করতে পারবে। তোমরা একটু পারলে 1 নম্বর অঙ্কটা করো সবাই। এটা খুব সহজ অঙ্ক। যে কি বলছে দেখো, যে একটি গাড়ি সরলরেখা বরাবর চলছে। নিচের 1-এর অঙ্কটা আগে করবা তোমরা সবাই। গাড়ি চলছে কি, একটি সরলরেখা বরাবর 5 মিটার/সেকেন্ড পরে 2 মিটার সুষম ত্বরণ প্রাপ্ত হয়েছে। তাহলে সে 4 সেকেন্ড পরে কত দূরে যাবে, এটা সবাই পারবে আশা করি। এই অঙ্ক খুবই সহজ। তোমরা যারা আছো প্রত্যেকে তোমাদের রোলগুলো দিবে, আর এই অঙ্কটা দেখা যাচ্ছে কি না একটু সবাই দেখো, আমি পাশে করে দিচ্ছি। এটা কোন সূত্র ব্যবহার করবে দেখতে একটু মানে কঠিন না, তোমাদের কাছে মনে হয় যে এত সহজ অঙ্ক। তাহলে তোমরা অবশ্যই কি করবে, এটার সমাধানে 1 লাগবে। কি আমরা জানি কি জানো বলো, S=V0T। V0 দেবে কিন্তু ½ তাহলে এখানে তোমরা এটা করবে। V0 কত আছে দেখো, V0 সমান 5 মিটার/সেকেন্ড। আর A সমান কত দেওয়া আছে দেখো, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আর T সমান দিয়েছে কত, 4 সেকেন্ড দেওয়ার পরে সুতরাং S তোমরা বের করবা। অধিকাংশ শিক্ষার্থী এটা নিজেরাই করবে। এই মানগুলি বসিয়ে রেজাল্টটা তোমরা পাঠিয়ে দাও, দ্রুত করো। দেখা যাচ্ছে কি না, যদি দেখা যায় একটু কমেন্টস করো যে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। তোমরা খুব দ্রুত অঙ্কটা করে দাও। মানটা বসাইলে এসের মানটা কত হবে একটু বের করো। এসের মানটা বের করবে কত হবে, এসের মানটা কত হবে দেখো। একটি গাড়ি সরলরেখা বরাবর এত বেগে চলার পর এত ত্বরণ প্রাপ্ত হয়েছে। 4 সেকেন্ড পরে দূরত্ব কত হবে? 4 সেকেন্ড পরে দূরত্বটা তোমরা বের করবে। আমি এখানে লিখছি V0 কত, V0 দেওয়া আছে বেগটা 5 মিটার/সেকেন্ড বেগ, আর তোমার A ত্বরণ দেওয়া আছে T এত সেকেন্ড। এরপর মানটা জাস্ট বসাই দেবে এখানে। V0-এর মানটা কত, 5। আর তোমরা এককগুলো অবশ্যই পরে বসাবে। যোগ ½ A মানি কত, 2, আর T মানি কত, 4²। অতি সহজ। তোমরা এটা 19-এও করে ফেলছো, অনেক সময় করেছো। আমি এখন পর্যন্ত কাউকে দেখছি না যে তোমরা কমান্ড দিচ্ছ, বা আমি বুঝতেছি না যে আমার এখন কমান্ডস হচ্ছে দেরি হয়েছে নাকি দেরি হচ্ছে না। হ্যাঁ, 36 অনেকেই করে ফেলছো, ভেরি গুড। তাহলে 1 আমরা ইতিমধ্যেই অনেকেই সম্পন্ন করে ফেলছি, 1 নম্বর অঙ্কটা করে ফেলছি। তোমরা প্রত্যেকেই 1 খুব দ্রুত। তাহলে কত, 36 হয়েছে। আমাদের 20 আর 4 16, 2 2 কাটা 16, 36। ওকে, 36 মিটার
অবশ্যই এককটা দেবে। তাহলে আমি 1 মুছে ফেলব, 1 মুছে ফেলব। এবারে আসো দেখো পরে কি বলছে, পরেরটা একটু ফলো করো। পরে বলছে কি তোমরা একটু দেখো পরেরটা কি বলছে। এটা পড়ো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করবে। ব্রিজটি অতিক্রমের করতে সময় কত, সময়টা বের করবে। তাহলে এখানে টি বের করবে। কি কি দেওয়া আছে এখানে, এটা আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে এটা কোন সূত্র দিয়ে অঙ্কটা সম্পূর্ণ করব। এটা কিন্তু আমাদের প্রথম চিন্তা করতে হবে যে কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা সম্পূর্ণ করব। এটা আমাদের প্রথম একটা হিসাব, হিসাব করতে হবে যে এটা কোন সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এখানে সাধারণত যেহেতু একটা বেগই দেওয়া আছে, তোমরা লিখবা যে আমরা জানি এটা 2 জানি এস ইকুয়াল টু ভিটি, এটা জানি। এখানে ভি কত, ভি এখানে ভি সমান দেখো এটা কিসে আছে, কিলোমিটার পার আওয়ার আছে। তো 45 কিলোমিটার পার আওয়ার, মানে এর অর্থ কি 45 কিলোমিটার নিচে হইল 1 আওয়ার। আশা করি দেখতে পাচ্ছ, যদি দেখা না যায় একটু বলবা। তাহলে তোমরা বুঝতে পারছো যে দেখো, তাহলে এইটাকে যদি করো কত হয় একটু দেখো। এটাকে লিখবো 45,000, মানে 3টে শূন্য আসবে, তাহলে মিটার হয়ে গেল। আর এটা 3600, এটা কি হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল। দেখো এককটা তাহলে একসাথে আমরা কি লিখতে পারি, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এটা বেগ আমরা পেয়ে যাব, এখান থেকে বেগটা পেয়ে যাব। আর দূরত্ব কত হবে, বেগ আর দূরত্বটা বের করবা। এখানে আমি দূরত্বটা লিখি, যেহেতু যাবে দূরত্ব এস ইকুয়াল টু, এখানে দেখো 1 কিলোমিটার দীর্ঘ, আর হলো সে কি করছে, এই 1 কিলোমিটার দীর্ঘ ব্রিজ, আর এই এত দীর্ঘ ট্রেন। তাহলে ব্রিজের সাথে ট্রেনের এইটাও যোগ হবে, এত মিটার যোগ 1 কিলোমিটার, মানে ব্রিজের দৈর্ঘ্যের সাথে এটা যোগ হবে। কিলোমিটার মানে কি, তাহলে আমরা একসাথে লিখতে পারি 1000, মানে 1000 মিটার, এটা মিটার হয়ে গেল। তাহলে কত, 1100 মিটার। তা তোমরা এখানে এইটা পেয়ে গেল। এটা পাওয়ার পরে তোমরা এই মানটাকে, এই এস এর মানটা বসিয়ে দাও, এটা 1 দেবা। এরপরে আর ভি এর মানটা বসিয়ে টি এর মানটা জাস্ট বের করে ফেলবে। কত হয় একটু দেখো, অনেকেই করে ফেলছো আমার আগেই, আচ্ছা অনেকেই করে ফেলছো। 80 সেকেন্ড, আর ওইটা 12, ভেরি গুড, তোমরা রেসপন্স করার জন্য। ওকে, তাহলে 2-এর আমরা অলরেডি মান জেনে গেছি এবং অনেকেই এটা পেরে গেছি। তাহলে আমরা এটাকে করে ফেলছি। আর কত কি বলছেন এরপরে দেখো, তাহলে এখানে কোশ্চেনটা ছিল যে কত সময় লাগবে। তাহলে সময়টা কত হবে তোমরা একটু বের করো এখান থেকে। এইটার পরে এই 1100 ভাগ দেবে, এইখানে যেটা আছে বের হবে, এইটা দ্বারা ভাগ দিলেই তোমরা টি পেয়ে যাবে। কারণ বলছি অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আশা করি তোমরা এই 1 নংয়ে বসিয়ে মানটা বের করতে পারবে। এই 1 নংয়ে এস এবং ভি এর মান বসিয়ে টি এর মান বের করবে। তাহলে টি এর মান বের করে তোমরা একটু সেন্ড করো। 88 সেকেন্ড, ভেরি গুড, বের করছো 88 সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ। তুমি বের করছো। তাহলে আমাদের এই 2 নম্বর অঙ্কটা সবাই তোমরাই কিন্তু সম্পূর্ণ করছো। আমি জাস্ট একটু মানে এটা সূত্রগুলো দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা নিজেরাই কিন্তু করে ফেলছো। আশা করি ভালো করে বুঝে নিয়েছো, এজন্যই তোমরা করতে পারছো। আচ্ছা যাই হোক, এরপরে আমরা এখানে দেখা যাচ্ছে কিনা সেটা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, নেটে মাঝে মাঝে প্রবলেম হয়। তোমরা একটু, আমি ওয়েট করছি, তোমরা চিন্তা করো না। আমি দেখছি যে ঠিক আছে। ওকে,
নেটে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু দেখছি যে, তাহলে তোমরা এখন আমি যাব 3 সবাই একটু 3 ফলো করো। 3 নম্বরে কি আছে? 3 দেখো কি আছে, 3-এ দেখা যাচ্ছে কিনা এটা একটু দেখো। 3-এ একটু দেখো, 3-এ কি আছে? ভূপৃষ্ঠের কাছাকাছি। একটু দেখি 3টে একটু কাছে নিয়ে দেখো। ভূপৃষ্ঠের কাছাকাছি একটি বিন্দু থেকে 60 ডিগ্রি কোণে প্রাস নিক্ষেপ করা হলো। তারপরে বলছে 8 সেকেন্ড পরে 8 সেকেন্ড পরে স্থানাঙ্ক নির্ণয় করবে। 8 সেকেন্ড পরে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্পষ্ট। তাহলে 8 সেকেন্ড পরে বেগটা কত হবে? হ্যাঁ তোমরা দেখো দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে, গলা দেখা যাচ্ছে, এখন ঠিক দেখা যাচ্ছে। এটা নেটে মাঝে মাঝে প্রবলেম হয়। ভূপৃষ্ঠের কাছাকাছি একটি বিন্দু থেকে 60 ডিগ্রি কোণে প্রাস নিক্ষেপ করা হলো। তাহলে 8 সেকেন্ড পরে প্রাসের ক্যামেরা ধরে নেন, দূরে নেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ বলার জন্য। দেখো এখন বুঝতে পারছো কিনা, দূরে নিয়েছি, দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এবারে ভূপৃষ্ঠের কাছাকাছি একটি বিন্দু 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, অর্থাৎ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে। তাহলে আমরা জানি, এখানে লিখব, আমরা জানি প্রাসের ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব, আনুভূমিক বলবে না, অনুভূমিক দূরত্ব x = v0 cos, এটা আমরা জানি, t, এটা আমরা সবাই জানি। এবং এটা 1-2 সমীকরণ। এবং উলম্ব দূরত্ব y = v0 sin θ0 t minus half gt স্কোয়ার। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, gt স্কোয়ার, আমি সূত্র লিখছি gt স্কোয়ার। ওকে, এখন তোমরা জাস্ট মান বসিয়ে দাও। মান বসাবে এখানে v0 কি বলছে, এখানে বেগটা দাও, ভূপৃষ্ঠের কাছাকাছি থেকে এত বেগে হবে। ভূপৃষ্ঠের কাছে তোমরা একটু দেখে নাও, আমি বেগ দিই নেই। 60 ডিগ্রি কোণে এবং এখানে একটু সংযোগ করো, এবং এখানে একটা বেগ অবশ্যই থাকতে হবে। বেগ না থাকলে তো তোমার হবে না। এখানে বেগটা অবশ্যই তোমার বেগটা থাকতে হবে। ওই বেগটা হলো এবং 40 মিটার পার সেকেন্ড বেগে প্রাস নিক্ষেপ করা হলো। তাহলে কত? 40 মিটার পার সেকেন্ড। এরপরে তোমার θ0 = 60 ডিগ্রি। ওকে, আর t সমান 8 সেকেন্ড। আর তোমার আর কি আছে? তাহলে g সমান আমরা জানি 9.8। এর মানগুলি এখানে বসিয়ে দাও। বসানোর পরে x আর y এর মান বসাও, x আর y এর মান। ওকে, তাহলে এই দেখো নিচে আমি একটু করে দিচ্ছি। এখন কী বসাবে? x আর y এর মানগুলি বসিয়ে x এর মানটা বের করো। v0 এর মান বসাও। v0 কত? 40 মিটার পার সেকেন্ড। আর থিটার মান কত? 60। টি এর মান 8, জি এর মান 9.8। তাহলে এখন এই সমীকরণ 1 আর এটা দাও 2, সমীকরণ 1 এবং 2-এ বসিয়ে দাও। বসিয়ে x এর মান বের করো।
এক্সের মান বের করো কত হয় দেখো। যদি এক্স ভি নট কত 40, এটা বসাও 40, তারপরে cos 60 বসাও, তারপরে টি এর মান বসাও 8, কত হয় একটু দেখো। একজন অলরেডি বের করে ফেলছে, ভেরি গুড। ওয়াইয়ের মানটা তোমার সঠিক হয় নাই, তুমি আর মান একটু দেখো ওয়াইয়ের মানটা কি সঠিক হয়েছে কিনা, পরের অংশ বাদ দিয়েছো কিনা। হাফ জিটি স্কয়ার, কিন্তু ওই অংশটুকু তুমি মনে হয় বাদ দিয়েছো। তাহলে এক্সের মানটা অলরেডি আমি পেয়ে গেছি। এক্স আমি লিখে ফেলবো যে এক্সের মানটা পেয়ে গেছি, এক্সের মান পেয়ে গেছি 160, এক্স ইকুয়াল টু 160 মিটার পেয়ে গেছি। এটা পেয়ে গেছি। এখন ওয়াইয়ের মানটা আমি পাবো, আর মান বের করো। এক্সের মানটা পেয়ে গেছি, ওয়াইয়ের মানটা একটু তোমরা বের করো। ওয়াইয়ের মানটা যদি বসাও এখানে, বসালে আমার কত হবে, এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দাও, তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব। ওয়াইয়ের মানটা বসা দাও 160, অনেকেই বের করছো এক্সের মান। আমি এটা অলরেডি বসে বলছি, এটা 40 গুণ সাইন 60 ইন্টু টি এর মান 8 মাইনাস হাফ জি এর মান 9.8 ইন্টু 8 হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়। আমি দুই একজন ওয়াই ম্যানটা একটু দেখতে চাই যে ওয়াই ম্যানটা কত হয়, তোমরা একটু বের করে ফেলো ওয়াই ম্যানটা। এরপরে আমরা অন্য ইস্যে যাব। ওয়াই ম্যানটা বের করো। তবে এখানে যেহেতু স্থানাঙ্ক ব্যবস্থা, তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে ওয়াই ম্যান যদি মনে করো মাইনাস আসতে পারে, মাইনাস আসলে আসবে 153.6 হয় নাই, তোমরা আবার করো। আবার সম্ভবত তোমরা ওয়াই ম্যানটা ভুল করছো 173, অনেকেই হয় নাই। তোমরা এখন পর্যন্ত আমি সঠিক নাম মানে মানটা পাইনি, সঠিক মানটা এখানে দেখো। আমি যদি এখানে এসে করি 40, তারপর সাইন 60, এটা মান বের করার পর এখানে একটা পাবো সংখ্যা, এইটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করার পর যেটা আসবে সেই মানটাকে আমাদের বের করতে। একজন দিয়েছে 36.47, ভেরি গুড, এটা কাছাকাছি মান। তাহলে এটা অবশ্যই কি মাইনাস, এটা হবে 36.47, তাহলে 36 লিখতে পারি শুধু, তোমরা এটা মনে রাখবা এত মিটার। যাই হোক, এখান যেটা আসবে তাহলে তুমি এখানে লিখবা। সুতরাং নির্ণীয় স্থানাঙ্ক কি লিখবা, প্রথম হইল এক্স এর মানটা বসাবা। এক্স এর মানটা কত পেয়েছি 160, সবসময় এক্স এর মান আগে, আর এটা 36 পয়েন্ট যদি হাইবের উপরে আসে 36, যদি রেজাল্টে থাকে অনেক সময় অবজেক্টিভে আসে 36 হবে, আর না হয় 7 হবে, যেহেতু সামথিং কিছু। তাহলে তোমরা এটা আশা করি এটা তোমরা অধিকাংশ শিক্ষার্থী পারবে, অধিকাংশ শিক্ষার্থী এটা করতে পারবে। তাহলে আসো এবার, তাহলে এটা আমার কমপ্লিট। আশা করি তোমরা এটা বেশিরভাগ শিক্ষার্থী এটা করে ফেলছো। তাহলে আমি 3 মুছে বলবো। এবারে আসি 4 নম্বর অঙ্কটা আমরা দেখব। 4-এ কি বলছে দেখো। 4-এ কি বলছে সবাই খেয়াল করো। একটি ভবনের ছাদ হতে একটি প্রাস 80 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। প্রাসটির অনুভূমিক দূরত্ব কিন্তু আনুভূমিক না, অনুভূমিক দূরত্ব 900 মিটার পার সেকেন্ড। বলছে ভবনটির উচ্চতা বের করবে। তাহলে তোমাকে সেম আগে সূত্র বের করবে, ভালো কইরা দেখা। কি লেখছো? আচ্ছা, একজন কারেকজন কমার্স করা, আমি এই কমার্সগুলি পড়ি, যার কারণে তোমরা একজন কারেকজনে কমার্স করার সময় একটু সতর্ক। এই যে 36.47, ভেরি গুড। তোমরা এটা খুব দ্রুত কাজ করো, যেহেতু ফিজিক্স এত স্লো করলে তো হবে না। আচ্ছা, আসতে একটু দেরি হয়, এটা আমি বুঝতে পারছি। এখন দেখো, একটি ভবনের ছাদ হতে প্রাস এত বেগে নিক্ষেপ করা হলো। প্রাসটির অনুভূমিক দূরত্ব কত 900 মিটার। ভবনটির উচ্চতা বের করতে বলছে। তাহলে এভাবে জিনিসটা হলো এটা হলো ছাদ থেকে প্রাস নিক্ষেপ করছে। ওকে, নিক্ষেপ করার পরে সে
এই যে অনুভূমিক দূরত্ব এটা পেয়েছে 900 মিটার। খেয়াল করবে, এটা হলো অনুভূমিকভাবে সে নিক্ষেপ করছে 900 মিটার। তাহলে বলছে যে উচ্চতা কত তোমার বের করতে বলছে, যে এইচ কত, এইচটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? অঙ্কটার পুরাটার মূল জিনিসটা হলো এইটা, যে এভাবে নিক্ষেপ করলো সে, মানে তার মেইন কথা হলো যে নিক্ষেপ করলো 10 সেকেন্ড পরে দূরত্ব কত হবে। ও সরি, একটি ভবনের ছাদ হতে একটি প্রাস এত মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। প্রাসটি অনুভূমিক দূরত্ব এত, ভবনের উচ্চতা এইচ বের করতে বলছে। তাই ভবনের উচ্চতা এইচ মানে এখানে কি, এখানে তোমাকে বের করতে হবে, কি বের করতে হবে, এখানে এইচ বের করতে হবে। তাহলে এখানে আমরা সংক্ষেপে করতে পারি যে দেখো, যখন এটাকে নিক্ষেপ করলো এভাবে এই দিকে, তখন কোণের পরিমাণ হলো 0 ডিগ্রি, থিটার মানই কত, 0 অনুভূমিকভাবে। তাহলে এখানে লিখবো অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব x ইকুয়ালস টু ভি নট কস 0 টি, কস 0 মানে 1, কথা মনে রাখবে। আর এইটা কত পেয়েছে, এইটা হলো একটা সমীকরণ, এটা হলো একটা, এখান থেকে একটা, কস 0 মানে কত, 1। তাহলে আমি এখানে লিখতে পারি x ইকুয়াল টু বা x ইকুয়াল টু ভি নট টি, সমীকরণ 1। এখান থেকে আমি টি বের করব, ওকে, কারণ ভি নট দেওয়া আছে দেখো, আর এইটা দেওয়া আছে কত বেগে নিক্ষেপ করা হয়েছে ছাদ থেকে, এটা 80 মিটার পার সেকেন্ড বেগে, এটা হ্যাঁ একটি প্রাসকে এত বেগে নিক্ষেপ করা হলো। তাহলে এইটা দেওয়া আছে, আর সে অনুভূমিক দূরত্ব কত, 9000। তাহলে এইটাও দেওয়া আছে, এই অনুভূমিক দূরত্ব এইটাও দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে টি বের করব। তো টি বের করলে আমি কি লিখব, টি ইকুয়াল টু কি এক্স বাই ভি নট। এইটা এখানে আমি এইটা 1 দিই, সমীকরণ 1। এইটা বের করার পরে দেখি দেখা যাচ্ছে কিনা, এখান থেকে টি বের করবে। টি বের করার পরে কি করবে, টি, এটা হলো 1 নং সমীকরণ। এবং লেখো, এবং এইচ সমান সমান উচ্চতা হাফ কি হবে, জি টি স্কোয়ার, এটা হলো 2, সমীকরণ 2। এবারে তোমরা 1 থেকে টি বের করো, 2-এ টি এর মানটা বসিয়ে দাও, 2-এ টি এর মান বসিয়ে দাও। তাহলে টি এর মান বসালে কীভাবে, 1 থেকে টি বের করে ফেলো, আর 2-এ কি বসাবে, টি এর মান বসিয়ে দেবে। টি এর মান বসালে তুমি কিভাবে উচ্চতা পেয়ে যাবে। আমরা একটু দ্রুত করার চেষ্টা করো তোমরা। তাহলে এইখানে দেখো প্রাস, এই যে এই উচ্চতা থেকে নিক্ষেপ করছে, তাহলে এইরকম যদি উচ্চতা থেকে নিক্ষেপ করে, তাহলে অনুভূমিক দূরত্বের ক্ষেত্রে আমরা পাবো এক্স ইকুয়াল টু ভি নট টি, আর উচ্চতা পাবো এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তোমরা এটা দ্রুত বের করে ফেলো যে এই টি এর মানটা কত আসে। অনেক সময় আসতে পারে যে এই যে শুধু টি এর মান বের করতে হতে পারে তোমাদের, যে কতটুকু সময় পরে সে ভূমিকে আঘাত করলো, তখন তুমি শুধু টিটা বের করবে। আর যদি বলে যে কত উচ্চতা কত, তখন তোমাকে এটা বের করতে হবে। 62 মিটার, একটু একজন হচ্ছে 620, এখানে মিটার আছে, তোমরা এদিকে একটু খেয়াল করবা, তোমরা ক্যালকুলেটর ভালোভাবে ব্যবহার করবা। আচ্ছা যাই হোক, এখানে তোমাদের 620 এটা হতে পারে মিটার, ঠিক আছে। এটা শিয়াব আল হাসান, তোমার রোল দেবা, প্রত্যেকে রোল দাও, আর ফার্স্ট ইয়ারের লিখে দাও ফার্স্ট ইয়ার। আচ্ছা, আর তাহলে আমরা এইখানে এই মান বসিয়ে কিসের, এটা মান হলো কি, এটা হলো এক্স, আর এটা হলো কি, এটা হলো কি লিখবো, ভি। এই মান বসিয়ে আমরা কি বের করব, এইচটা বের করব। এই হলো উদ্দেশ্য। এইচ প্রথমে টি বের করব, টি এর মানটা আবার 2-এ বসাই দেব, তাহলে আমরা এইচ পেয়ে যাব। তাহলে 4 নম্বর অঙ্ক শেষ। তোমরা দ্রুত কমেন্টস বক্সে রেজাল্টগুলি পাঠিয়ে দাও, রেজাল্টগুলি। ভেরি গুড, অনেকে সুন্দর করে লিখছো, 620 মিটার, এবং সুন্দর করে লিখছো। তোমরা একটু ভালো করে আনসার দেওয়ার চেষ্টা করো, পুরোটা লিখছো, এজন্য ধন্যবাদ। অনেকেই আশা করি এটা বুঝতে পারছো। তাহলে 4 শেষ। এবারে আসি 5। একটি গাড়ি স্থির হতে
এত সমতরণে যা চলতে শুরু করে 10 সেকেন্ড পর এটার আগের একটা নিয়ম করে দিছি, এটা তোমরা কি করবা, শুধু এটা হলো আমরা জানি সংক্ষেপে করবা, জানি এটা হলো কত, এইটা আমরা জানি এটা আগের অঙ্কটার মতো এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ টি স্কোয়ার। এটা একটু দেওয়ার কারণ হলো যে মাঝখানে একটু সহজ অঙ্ক তোমাদের বুঝতে হবে, এখানে মানটা বসিয়ে দাও। এখানে কোনটা কি তোমরা এটা কিন্তু সৃজনশীল মনে রাখবে যে এখানে এটা লিখতে হবে কিন্তু পরীক্ষার সময়, এইখানে ভি নট কি এটা লিখতে হবে, এটা পুরোটা লিখতে হবে। এরপরে এখানে এ কি, এ কত, এ কি ত্বরণ সেটা লিখতে হবে। একটি গাড়ি কি করছে এত স্থির অবস্থান থেকে, তো ভি নট হলো 0 আর এটা কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে চলছে। তো টি ইকুয়ালস টু কত দিছে 10 সেকেন্ড পরে কত হবে, তাহলে এস ইকুয়াল টু কত এস, তাহলে এটা এক দাও, এসের মান বসাবা 1 নং হতে, বাস 1 নং হতে পাই মানটা বসিয়ে এটা কমপ্লিট করে ফেলবে। একটু দ্রুত করার চেষ্টা করো। হ্যাঁ, তোমরা 15 জন আসো, কেউ বসে থাকবে না, আমি দ্রুত শিক্ষার্থী যারা আছে তারাই শুধু থাকলে ভালো আর কি, আর আদার্স যারা তারা আমি বুঝছি যে এখানে 10, ঠিক আছে। আমি জাস্ট যে কয়জন তোমার প্রত্যেকের অঙ্কেরগুলোর রেজাল্ট আমি দেখতে চাই কিন্তু। তাহলে আমরা 5 নম্বর শেষ করে দিলাম, এবারে আসি 6। 5 তো বুঝতে পারছো সবাই, বেশিরভাগ বের করে ফেলছো তোমরা, আমি 6তে যাবো এবার। তাহলে 5 শেষ। তাহলে এটা জাস্ট মান বসাই দেবে, এর মানটা কত আসছে তোমরা বের করছো অনেকেই, আমি একটু দেখি 500 মিটার, হ্যাঁ 500 হবে, অনেকেই বের করে ফেলছো 500 বেশিরভাগই। তাহলে এটা ঠিক আছে, সঠিক 500 মিটার। এটা কত পেয়েছে 500 মিটার, ওকে। তাহলে এটা আমি মুছে ফেলি 5। দেখো আমি কিন্তু কঠিনের মধ্যে আবার একটা সহজ দিয়েছি, কারণ হলো তো পরীক্ষায় কিন্তু সেম কেস হয়, বারবার সবই যে কঠিনে আসে তা না। এবারে দেখো এইটাকে কি ঘটনা ঘটছে এখানে, দেখো এই 4 মিটার আর এটা 12 মিটারের এটা নিক্ষেপ করছে, বলছে আঘাত করার সময় একদম সহজ। তাহলে কি হবে আমরা জানি, প্রথমটা করার সময় কি লিখবা, আমরা জানি এক্স ইকুয়াল টু ভি নট cos 0 তো 0ই, ভি নট টি লিখবো, cos 0 তো 1, যার কারণে এইটা এখান থেকে আমরা টি এর মানটা বের করবো এক্স বাই ভি নট। 2 নম্বরে বলছে অনুভূমিক দূরত্ব কত, এবারে অনুভূমিক দূরত্ব বলছে, তাহলে তুমি সরি এটা কি লেখছে যে অনুভূমিক দূরত্ব কত, এখান থেকে তুমি বের করবার টাইম, তাই তো, এখান থেকে প্রথম বের করতে হবে তোমার টাইমটা। তাহলে এখানে আমাদের একটু নিয়মটা চেঞ্জ করতে হবে, এটা যে এইখানে আমরা টি এর মানটা প্রথম বের করতে হবে, টি। তো টি সমান আমরা কি জানি প্রথম, এইটা আমাদের কোনটা, এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে এখান থেকে টি এর মানটা বের করব, কারণ উচ্চতা দেওয়া আছে এখানে লিখবো আমরা জানি এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, উদ্দেশ্য হলো টি বের করব। তাহলে এটা যদি তুমি করো জি টি স্কোয়ার ইকুয়ালস টু কী হয় 2h, or টি ইকুয়ালস টু ডাইরেক্ট যদি লিখি আমি 2h বাই কী লিখবা জি, তাহলে এখান থেকে টি বের করবা, তাহলে আঘাত করার সময় পেয়ে যাবে, ঠিক আছে। টি বের করবে, এই সূত্রটা তোমরা ডাইরেক্টও ব্যবহার করতে পারবা, এটাই সমীকরণ 1। এবং হ্যাঁ সমীকরণ 1 এখানে মান বসাই দেবা, এখানে এইচ এর মান কত, এইচ এর মান 490 মিটার, আর জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এরপরে টি এর মানটা তোমরা বের করবে, এখন মান বসে টি এর মানটা বের করো। টি এর মানটা দেখো কত হয়, কোশ্চেন সরি, আশা করি দেখতে পারছো, ঠিক আছে। কোশ্চেনটা একটা বস্তু, এটার উচ্চতা হলো না, একটা বস্তুকে নিক্ষেপ করছে 490 মিটার উচ্চতা থেকে 12 তোমার মিটার পার সেকেন্ড বেগে। কোশ্চেন দেখা যাচ্ছে এখন, ওকে। কোশ্চেন এখন দেখা যাচ্ছে আমার মনে হয় 10 সেকেন্ড অলরেডি অনেকে বের করে ফেলছে।
কোশ্চেন দেখা যাচ্ছে তাহলে 10 সেকেন্ড, অনেকেই বের করে ফেলছে। এরপরে দুইয়ে বলছে যে অনুভূমিক অনুভূমিক, এটা 2, এটা হলো 1 শেষ 1 2 2 2 হলো x ইকুয়াল টু ভি নট টি। ভি নট টি বের করো, ভি নটের মান কত বসিয়ে, এই 2 নং হলো এইটা। ভি নটের মানটা তোমার দেওয়া আছে ওই যে 12 মিটার পার সেকেন্ড, আর টি এর মানটা বসিয়ে পরেরটা করে ফেলবে। তাহলে পরেরটা দেখো, পরেরটা ভি নট টি, তাহলে অনুভূমিক দূরত্ব শেষ হয়ে গেল। তাহলে আমরা এটাও বের করে ফেলবো। অনুভূমিক দূরত্ব তোমরা অলরেডি দেখে ফেলছো, অনুভূমিক দূরত্বটাও বের করো সবাই, 120। ভেরি গুড, অনেকেই বের করে ফেলবা। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা সবাই পারবো, কি মজা, তাই না? তাহলে দেখো আমরা পরের যে আমরা টার্মে যাব, পরে 7-এ আমরা 6টা অলরেডি করে ফেলছি। 7টা একটু ফলো করবো। 7-এ দেখো কি আছে, 7-এ দেখো বক্রপথে কোনো কণার, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কিন্তু সেকেন্ড না, তোমরা তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করো না, সেকেন্ড না কিন্তু এটা, হ্যাঁ হবে কিন্তু এটা মিটার হবে, আবার তাড়াতাড়ি করতে যাইয়া ভুল করো না, একক। তো বক্রপথে কোনো কণার পরামিতিক সমীকরণ y ইকুয়ালস টু 5t লিখে ফেলো, আর 5t প্লাস টি স্কোয়ার, আর x ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো এত। প্রথম বলছি দূরত্ব আর নির্ণয় করবে, ঠিক আছে? দূরত্ব আর মানে এটার লব্ধি, এরপরে ভি নির্ণয় করবে, এরপরে করবে। তাহলে এইখানে আমরা প্রথমে দেখো আর নির্ণয় করব কিভাবে, এখানে দেওয়া আছে, আমরা লিখব, দেখি আমি একটু, হ্যাঁ দেখা যাচ্ছে 7 সমাধান করব। আমরা জানি আর ইকুয়ালস টু আর ভেক্টর ইকুয়ালস টু আই এক্স প্লাস জে ওয়াই, এটা কিন্তু আমরা জানি। ওকে, এখন আই আমি লিখে ফেলবো আই এক্স বলতে কি বোঝাচ্ছে, এটা ব্র্যাকেটে লিখবো 2t স্কোয়ার, এগুলো খুব আস্তে লিখবো, সেন্সিটিভ, ভুল হলে কিন্তু শেষ, প্লাস জে, এটা কত 5t প্লাস টি স্কোয়ার। ওকে, তাহলে সুতরাং আর ইকুয়ালস টু টি, এখানে একটু লেখো দূরত্ব, যখন আমি এখানে একটু লিখবো এত, এবং টি ইকুয়ালস টু 2 হলে, এটা সংযোগ করে নাও, টি ইকুয়ালস টু 2 হলে, এটা সংযোগ করে নাও, টি ইকুয়ালস টু 2 হলে আর ইকুয়ালস টু কত, টি ইকুয়ালস 2 সেকেন্ড দিয়ে দাও, 2 সেকেন্ড হলে আর ইকুয়ালস টু কত। তাহলে এখানে দেখো, এখানে কি পেয়েছি, এটা পেয়েছি। এখন আর বের করতে বলছে, তাহলে আর এর মানটা আমি বসিয়ে দেবো, 2 বসাও, এটা 2 বসাও, কত হয় দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, কত হয় এখানে দেখো, 2 যদি বসাও 2 স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 কিউব, তাহলে কত হয় 8, 4, 8 প্লাস 8। তাহলে আমি একবারে লিখি যে এখানে যদি করি, এখানে লিখব আর ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 2 হলে, 2 সেকেন্ড হলে আর ইকুয়ালস টু কি লিখব 16i, আর এটা কথায় 5 গুণ 10 আর 4 14, ঠিক আছে নাকি দেখো, 14 জে। ওকে, দেখো ঠিক আছে কিনা, 16 আর এটা 10 14 জে। সুতরাং আর সমান এই মডুলাস দিয়া এই মানটা বের করবে, কত হয় একটু বের করো, 16 হোল স্কোয়ার প্লাস
14 হোল স্কোয়ার। এবারে তুমি বের করে ফেলো, তোমরা কত হয় সেটা বের করবে। আশা করি বুঝতে পারছো যে টি ইকুয়ালস টু এত হলে, অনেকেই করে ফেলছো আমার আগে, হেল্প করার জন্য ধন্যবাদ। তা তোমরা এটা মডুলাসটা বের করো। ভেরি গুড, তোমরা বুঝতে পারছো। দেখো এরপরে আমি যাব, এটা মানটা একটু করো 14, আর এটা ওই মানটা কত হয়, সরি এটা হবে মডুলাস হবে, আর মডুলাস, তখন মডুলাস দিয়ে মানটা লিখব। মডুলাস দিলে রুট হবে, ওকে 21 এত 2√117, অনেকের অনেক কিছু হয়েছে, যাই হোক রেজাল্ট বিভিন্ন হতে পারে। তাহলে আমার এইটুকু শেষ। তাহলে এটা 2 হলে আর এর মানটা এইটার সমান আরও বলতে পারি, আর সমান সমান এইটা, তোমরা এটা জানো, এটা বলতে পারি। এরপরে এইখানে দেখো এই পর্যন্ত আমি রেখে দেব, এই পর্যন্ত রেখে আমাকে পরে বলছে, সবাই খেয়াল করো, ভি ভেক্টর বের করতে বলছে, অর্থাৎ বেগ ভি ভেক্টর এটা বের করব। তাহলে যদি ভি ভেক্টর বের করি, তাহলে ভি ভেক্টর ইকুয়ালস টু আমার লিখতে হবে ডি ডিটি, এরপরে এখানে লিখব আর, আশা করি বুঝতে পারছো। তাহলে ডি ডিটি, আর আর এর পরিবর্তে আই ভেক্টর 2t স্কোয়ার প্লাস টি কিউব প্লাস জে 5t প্লাস টি স্কোয়ার, এইটা আশা করি এটা বুঝতে পারছো যে আর এর মানটা আমি বসিয়ে দিয়েছি। তাহলে এবারে ডিফারেনশিয়াল ফর্মে করব, তোমরা একটু বোঝো। টি স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেনশিয়াল করি, আই তো ধ্রুবক রাশি, একে আমি বাইরে নিয়ে আসলাম, আই ধ্রুবক তাকে বাইরে নিয়ে আসলাম। দেখো টি স্কোয়ারকে যদি ডিফারেনশিয়াল করি, তাহলে 2টা সামনে আসবে, আর টি এর পাওয়ার 1 কমে যাবে, মানে কি 2 থেকে 1 কমলো, টু থেকে 1 কমলে শুধু টি পাওয়ার 1 তো আর দিতে হয় না। 2 যদি সামনে আসে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 4t, দেখো বুঝতে পারছো কিনা 4t, আর এরপরে এইখানে 3 সামনে আসবে, তাহলে 3t পাওয়ার 3 আছে, এখান থেকে 1 কমবে, এর ডিফারেনশিয়াল নিয়ম তোমরা জানো, প্লাস এইটাকে আবার ডিফারেনশিয়াল করি জে। এবার খেয়াল করো জেকে 5tকে যদি ডিফারেনশিয়েট করো, ডিটি 1 হয়, শুধু থাকে কি 5 প্লাস এখানে কি টি স্কোয়ার ছিল, 5t স্কোয়ার। তাহলে এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আই মান বসাইছি কিনা, আই আর জে, ঠিক আছে। এরপরে তোমার এখানে দেখো এক্সের মানটা ঠিক বসানো হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে আবার কি 5, এখানে কি এটার লিখতে পারি 2t, এইটা আমরা লিখতে পারি। তোমরা আশা করি বুঝতে পারছো, 2টার সামনে আসছে, টিটার সামনে আসছে। এখন লিখবা টি ইকুয়ালস টু 2 হলে 2 সেকেন্ড আর কি হলে ভি ভেক্টর সমান কত আসে একটু দেখো, সবাই একটু গুণ করে দেখো ভি ভেক্টর। আশা করি এটা বুঝতে পারছো যে ডিফারেনশিয়ালটা 2t স্কোয়ারে টিটা যদি সামনে আসে, আর 2 সামনে আসলে 4 হয়, তাহলে 4t। এরপর আসছে টি কিউবকে যদি 3টার সামনে আসে, তাহলে হবে 3t স্কোয়ার প্লাস 5t আছে, 5t টিকে করলে স্যার ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার, কে তুমি, আমি বুঝতে পারছি না। এটা ফার্স্ট পেপার এবং প্রথম পত্র তোমার লেখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে তোমার একটু দেখাচ্ছি তোমার সুবিধার্থে। প্রথম পত্র, ঠিক আছে, গতিবিদ্যা অধ্যায় 3, ওকে, তাহলে বুঝতে পারছো প্রথম পত্র। তাহলে এইখানে ডিফারেনশিয়ালের জন্য বলছো, ডিফারেনশিয়াল কিন্তু 5t 3t স্কোয়ার, আচ্ছা 5 প্লাস 2t, হ্যাঁ আমারটাও ঠিক আছে। তাহলে ফার্স্ট পেপার, যাই হোক তোমাদের যে ইয়ারই থাকো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এটা ডিফারেনশিয়াল তোমার করতে হবে, কারণ আমার ফিজিক্স এটা তো ম্যাথের মতো আমি সম্পূর্ণ করি, আমি জাস্ট যেটুকু দরকার এইটুকু আমি বলছি। তাহলে এইখানে দেখো, তাহলে আমরা অলরেডি এটা পেয়ে গেছি। এখন তো মান বসাও, 2 হলে টি এর মান যদি 2 হয় 8, আর এটা 2 হলে কত হয়, এটা হলো 2 4, তাহলে টোটাল হয় কত 8 প্লাস 12 নাকি 20i প্লাস এটা কত হয় দেখো, এটা হলো 4
আর এটা কত হয়, এটা কি 9J সম্ভবত, দেখো এটা কি ভুল হলো কি না, 4 + 9J ঠিক আছে কিনা তোমরা একটু দেখো যেটা আসলে ঠিক আছে কিনা। তাহলে আমরা এটাকে যদি, হ্যাঁ ঠিক আছে, এখন এটার মানটা বের করো। রাফসান অনেকেই বের করছো, তাহলে তোমরা এখানে মানটা বের করো, এরপরে জাস্ট মানটা বের করো। মানটা কত হবে, ভিকে জানো, ভি এর মানটাকে শুধু ভি বলে, শুধু ভি লেখে, আবার মডুলাস ভি বলে, তোমাদের ওরিট হওয়ার কিছু নেই, এটা একই জিনিস। তোমরা আই এর সাথে যে আছে সে শুধু স্কোয়ার, যদি মাইনাস থাকতো মাইনাস সহ স্কোয়ার হইতো, কাজেই ভিতরে কখনো কি হবে না, মাইনাস হবে না। এবার কত হয় একটু বের করে ফেলো, তাহলে ভি এর মানটাও আমরা পেয়ে গেলাম, এটা থেকে আমরা করে ভি এর মানটা পাবো। ওকে, 21 কত তোমরা একটু করো, 21.93 মিটার/সেকেন্ড। হ্যাঁ একক, ওইটা হবে মিটার/সেকেন্ড, যেহেতু এটা বেগ, এখানেও দিবে মিটার/সেকেন্ড, আর এখানেও যেটা আসবে তত মিটার/সেকেন্ড। ওকে, তাহলে আমরা এইখানে কি পেয়েছি, এইটা কি ছিল আমাদের, এটা ছিল ভি, তাহলে এই মানটাকে আমি মুছবো না, এই যে ভি, সুতরাং ভি = এত। এই মানটা কি হবে আবার এইখানে কাজে লাগাবো, কিসের, ত্বরণ। তাহলে ত্বরণ কাকে বলে আবার আমরা জানি, ত্বরণ কি, বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। দেখো এইটাকে কিন্তু মুছবো না, এইটা, তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই এইটা কাজে লাগাবো। তো সুতরাং ত্বরণ এ = কেউ আবার এই মানটা নিয়ে বসিয়ে দিও না ত্বরণে, তাহলে কিন্তু হবে না, dV/dT। ওকে, তাহলে ddt আমি সেকেন্ড ব্র্যাকেট দেব, কি পেয়েছি, I4T + 3T², ওকে, +J5 + 2T, আশা করি বুঝতে পারছো, 2T, ঠিক আছে, 2T। তাহলে এখন ডিফারেনশিয়াল করো, শুধু টিকে যদি ডিফারেনশিয়াল করো, এখানে কি শুধু টি আছে, টিকে ডিফারেনশিয়াল করলে কত হবে, টিকে ডিফারেনশিয়াল করলে 4 হবে, তাহলে আই আমি লিখে ফেলবো, টিকে ডিফারেনশিয়াল করলে কি হবে 4, আর টি স্কোয়ারে করলে 2 সামনে আসবে, +6T, ঠিক আছে কি না দেখো, +J তো থাকবে, আর এইটাকে ডিফারেনশিয়াল করলে 0 হবে, এটাকে লিখবো না তাহলে, আর এটাকে করলে কত হবে, শুধু 2 হবে, তাহলে এখানে 2 × 2, এটা 0 ধ্রুবক সংখ্যা হয়ে গেল, আর এটাকে করলে কি আসবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা দাও, তাহলে এটাকে করলে হবে 2, টিকে 1, টিকে ডিফারেনশিয়াল করলে 1 হয়, 1 × 2 হলো 2। তাহলে এখন ওই টি = কত পরে বলছি তোমাদের, ওখানে বলা হয়েছে কত, কোশ্চেনটা হলো টি = যদি 2 হয়, তাহলে আমি এটা লিখে ফেলবো, তাহলে এখানে লিখবো, সুতরাং টি = 2 হলে এটা যাই হতে পারে, মানে 2 হবে এমন কথা না, বেশি কম হতে পারে, তাহলে এইখানে আমরা 2 মানে কত, 12, তাহলে 60I, আর এটা তো 2J থাকবে। ওকে, এখন এ বের করে ফেলবে, এ = কি লিখবে, এই আই এর সাথে যে আছে সে হোল স্কোয়ার +2 হোল স্কোয়ার, এরপর যত হয় ততটা হবে মান। দেখো একটু কত হয়, তোমরা আমার আগেই অনেকে করে ফেলছো, দেখি আমার ভুল হয়েছে কিনা, একটু সুবিধা আছে তোমরা করলে, 4 + 60 + 2J, ভেরি গুড, সুসময় করে ফেলছো, আর মান হোসেন করে ফেলছো। আমি অনেকেরই নাম বলছি না, সরি ফর দ্যাট, তোমরা অনেকেই কিন্তু এটা করে ফেলছো। তোমরা একটু দেখো পরেরটা মানটা কত হয়, 16J প্লাস, রাফসান করে ফেলছো। তোমরা অনেকেই রেসপন্স করছো, আর অনেকে চুপ করে বসে আছো। যারা চুপ করে বসে তারা একটু নিজকে একটু সাহস বাড়াও, কারণ এগুলি তো সহজ অঙ্ক, আমি তো পুরোটাই এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা মানটা 16 পয়েন্ট এত, ওকে, এর মান পেয়ে গেছো। এত কি হবে, এককটাও একটু দিও মাঝে মাঝে, আমি ভুলে গেলেও তোমরা এটা দিও, এই করো, এই যে এটা কিন্তু সেকেন্ড বের দেবে, সেকেন্ড দিয়ে লিখবে মিটার/সেকেন্ড। ওকে, এত মিটার/সেকেন্ড, তাহলে এইটা যে যাবে এটা সেকেন্ড স্কোয়ার, ত্বরণ না, এই জন্য সেকেন্ড স্কোয়ার, ত্বরণ হলো এত সেকেন্ড স্কোয়ার। তাহলে 7 নম্বর
নম্বর 8, আমি একটু দূরে নিয়ে যাই। 8 দেখা যাচ্ছে কিনা দেখো, এটা হইল 6 শেষ 8। 8-এ বলছে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে কি ঘটনা করলো? ঊর্ধ্বগামী একটু বেলুন হতে, বেলুন সবাই চিনো, পরীক্ষাগারে এটা সাধারণত পরীক্ষার জন্য ব্যবহার হচ্ছে। বেলুন হতে পাথর ছুঁড়ে দেওয়া হলো। পাথরটি ছিঁড়ে দেওয়ার সময় বেলুনটি 100 মিটার ঊর্ধ্বে ছিল। 8 সেকেন্ড পর বেলুনটি পাথরটি এখানে হবে পাথরটি ভূমিতে পৌঁছলো। ঠিক আছে, 8 সেকেন্ড পর পাথরটি কোথায় পৌঁছলো? ভূমিতে পৌঁছলো। তাহলে এবার দেখো যে এইটা করার জন্য আমাদের কি কি প্রয়োগ করতে হবে, আমাদের একটু জানতে হবে যে এইটার জন্য আমরা কি করতে পারি। সবাই একটু খেয়াল করো, এটার জন্য আমরা কি করতে পারি। আমরা যারা আসো প্রত্যেকে, এটার জন্য বলছে পাথরটি 8 সেকেন্ড পর পাথরটি পৌঁছলো, বলছে বেলুন এটা বেগটা কত হবে, বেগটা জাস্ট। তাহলে আমি শুধু সূত্রটা রেখি, যেহেতু সময় স্বল্পতার কারণে খুব দ্রুত লিখবো। এটা কোন সূত্র ব্যবহার করব? এটা লিখবো y = 8 নম্বর। 8 নম্বর আমি একটু এখানে কি করব, সবাই তাহলে তোমরা একটু এখানে দেখো সূত্রটা ব্যবহার করব কি। সূত্রটা করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করবো এটা অতি প্রয়োজনীয় সূত্র। দেখো y = y0 প্লাস v0t মাইনাস হাফ gt স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। এইখানে দেখো এই সূত্রটা ব্যবহার করে এই অঙ্কটা আমরা শেষ করব। উদ্দেশ্য হলো কি? উদ্দেশ্য হলো আমরা v0 বের করব। দেখো এটা হলো কি, সে বেলুনটা কিন্তু পড়ছে ভূমিতে, সুতরাং উচ্চতা 0, আর যেখান থেকে নিক্ষেপ করছে সেটা হলো 100। তাহলে এটাকে দেব কি 0, আর এটা হলো 100। ওকে, আর টি হলো কত? টি হলো 8 সেকেন্ড। আর জি এর মান তো জানোই, 9.8 ব্যবহার করবে। এখন এই মানটা বসিয়ে তোমরা অঙ্কটা দ্রুত করার চেষ্টা করো, যে অঙ্কটা তোমরা বুঝছো কিনা। দেখো অঙ্কটা আবার করে সব। ঊর্ধ্বগামী একটি বেলুন হতে পাথর ছেড়ে দেওয়া হলো। পাথরটি ছেড়ে দেওয়ার সময় বেলুনটি 10 মিটার ঊর্ধ্বে এত সেকেন্ড ভূমিতে পৌঁছলো। এত সেকেন্ড পর পাথরটি ভূমিতে পৌঁছলো। বেলুনটির ছাড়ার সময় বেগ কত ছিল? তাহলে এখানে এইটা ব্যবহার করে তোমরা এখানে কিসের মানটা বের করবে? v0 এর মানটা বের করবে। টি এর মান দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, শুধু কি বের করবে? v0 এর মানটা বের করবে। তাহলে এটা দিয়ে তোমরা আশা করি এই অঙ্কটা তোমরা 8 নম্বর অঙ্কটা করতে পারবে। এরপর আসো 9। 8-এর অঙ্কটা করে একটু সেন্ড করো সবাই। 26 অনেকেই বের করে ফেলছে, তুলেও ফেলছে অনেকে। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে এটাকে বাসায় করে একটু সেন্ড করো। বাকি যারা তারা কি ঘুমিয়ে পড়ছে কিনা আমি জানি না, যে ফিজিক্স পড়তে পড়তে। আচ্ছা, তোমরা এরপরে আর একটা জিনিস দেখো, 9। আমি 9-তে যাবো। এরপরে 9 আশা করি ওটা অনেকেই করে ফেলছো। নবম অঙ্কটা তোমরা একটু দেখো, আমি সূত্র দেখাই দেবো শুধু। নবম, একটি বোমারু বিমান লক্ষ্যস্থল থেকে এত উপর হতে এত মিটার গতিশীল অবস্থায় বোমা নিক্ষেপ করলো। আচ্ছা, অনেকেই এটা করে ফেলছো। একটু বোমা নিক্ষেপের লক্ষ্যবস্তু আঘাত করার সময় বের করতে বলছে। লক্ষ্যবস্তু আঘাত করার সময় এখানে আগের অঙ্কগুলোর সাথে একটু সামঞ্জস্য রেখা তোমরা এই অঙ্কটা করতে পারবে। আগে এখানে কি লক্ষ্যবস্তু আঘাত করার সময়,
আঘাত করার সময় তোমরা দেখো এখানে সময় ব্যবহার করবে। তুমি যে এত কোশ্চেন করা দরকার নাই কি সিফাত হোসেন সাফিন, তুমি এগুলি করো, এগুলি কাজে লাগবে। আমার মনে হয় ফার্স্ট ইয়ার, যেহেতু ফার্স্ট ইয়ার সব বই তো আর মুখস্থ হবে না, বইতে কিছু থাকবে, বাইরের কিছু থাকবে। আবার বইয়ের যে সব আসবে তা না, তোমার নিজের কিছু করতে হবে। তো 9-এর অঙ্ক 1 নম্বর অঙ্ক করার সময় আমি এটা যদি তুমি করো লক্ষ্যবস্তু আঘাত করার সময় এটা ব্যবহার করবে H=12 GT²। এখানে T= বের করবে। আর 2 অনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করবে। আর 2-এর ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করবে কোনটা, x=v0t। এই টিটা এখানে বসাই দেবে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে আমার এটাও 2টা সূত্র ব্যবহার করে দ্রুত বের করব এবং খুব সংক্ষেপে বের করো দ্রুত। শুধু মানটা বসিয়ে দ্রুত বের করো, টি এর মানটা বসিয়ে সেন্ড করো। এরপরে আসি, আমি যাব বৃত্তাকার পথে এত বেগে এবং চলমান একটি গাড়ি এত পথে, তাহলে ব্যাসার্ধ বের করতে বলছে 10। আমি একটু 10-এ যাব। 10-এ দেখো প্রথম বলছি বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে কি, তোমার ভি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, কেন্দ্রমুখী ত্বরণ এটা দেওয়া আছে। তাহলে এখানে দেখবা A= আমরা জানি v²/r। এখানে ভি বা আর সমান v²/a, এইটা বসাবা, এটা হলো 1। তাহলে এখানে ভি এর মানটা বসাবা, ভি সমান 72 কিলোমিটার/আওয়ার। এটাকে তোমরা 72,000 আর এটাকে দেবা 3600 এত মিটার/সেকেন্ড করে নেবা ভি এর মানটা। আর এর মানটা দেওয়া আছে কত, 1 মিটার/সেকেন্ড²। তাহলে 1-এ বসাই দেবা, 1 নং-এ বসিয়ে ওকে। এরপরে এটা হলো 1। আর কেন্দ্রমুখী ত্বরণ F= এটা লিখবা mv²/r। এই সূত্র দিয়ে করবে, অথবা F=m দিয়ে করলে হবে। তাহলে 2টার নিয়ম আমি দেখাই দিলাম, তোমরা একটু করে সেন্ড করো, একটু সেন্ড করো। 2টার নিয়মই আমি দেখাই দিলাম এবং তোমরা করে সেন্ড করো। তো যাই হোক, এই বাকি অংশটুকু করে কমেন্টস বক্সে লিখে দাও, লিখে দাও। 2টাই এখানে কোশ্চেন আছে, আমি দেখাই দিছি। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, আবার সুস্থ থাকো, এই কামনায় এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।